नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। सम्मानित आशिके रसूलेरा एवं अतिथिबृंद, आपनारा आमार सालाम ग्रहण करुन। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आजकेर दिवसेर उपरे बाद फजर থেকে দিনভর ওলামায়ে কেরামগণ বিস্তারিত আলোচনা করেছেন এবং শ্রদ্ধাঞ্জলি এবং বক্তব্যের মাধ্যমে আপনাদের কথা আমি শুনেছি। সম্মানিত আশিকে রাসূলেরা, এমন একটা ফিতনার যুগে মহান রব্বুল আলামিন দয়া করে আমাকে পাঠিয়েছেন যে ফিতনায় মুসলমানকে হত্যা করছে। মুসলমানদের চরিত্র দেখলে, অবস্থা দেখলে বড় দুঃখ লাগে। এই ফিতনার যুগে রাসূলের আদর্শ তুলে ধরা কত কঠিন আপনাদের জানার বাকি নেই। সম্মানিত আশিকে রাসূলেরা, আজকের দিনে আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকেই আমাকে সাহায্য করেন, আমি যেন রাসূলের আদর্শ দিয়ে বাংলার মানুষকে আদর্শ চরিত্রের অধিকারী করতে পারি। আসলে যার চরিত্র নাই তার কোনো ধর্ম নেই। বাংলার মানুষ ধর্মভীরু সত্যি, কিন্তু চরিত্র বলতে কিছুই নেই। এই ধর্মভীরুর মূল্য কি? বাংলার মানুষ ধর্মকে ভালোবাসে কিন্তু মিথ্যা পরিত্যাগ করতে পারে না। সুতরাং এই সরল মনা মানুষগুলাকে আমাদের রাসূলের প্রেমে উৎসাহিত করে আশিকে রাসূল বানাইতে হবে। একমাত্র রাসূলকে ভালোবাসলেই রাসূলের প্রেমে আমাদের হৃদয়ের কালিমা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, আমরা আশিকে রাসূল হইতে পারব। বর্বর আরব জাতিকে রাসূলকে ভালোবেসে সাহাবীর মর্তবা পেয়েছিলেন। আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে প্রকাশ্যভাবে নবুয়ত লাভ করেছিলেন। 52 বছর বয়সে তিনি মেরাজ গিয়েছিলেন। মেরাজ যাওয়ার পরে নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, জাকাতের বিধান, ইসলামের বিভিন্ন বিধান এসেছে। সত্য নয় কি? এই 12 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্বর জাতিকে কি শিক্ষা দিয়েছিলেন? 12 বছর যারা রাসূলের সংস্পর্শে গিয়েছে তারা তো নামাজ পড়ে নাই, রোজা করে নাই, হজ করে নাই, জাকাত দেয় নাই। তাহলে তারা কি পাইল রাসূলের কাছে? আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 বছর মানুষকে চরিত্রবান করেছিলেন, মুমিন বানাইছিলেন, ইমানদার করেছিলেন। আমরা মুসলমান কিন্তু মুমিন হইতে পারি নাই। মুমিন হওয়ার জন্য শর্ত, যিনি মুমিন তার সংস্পর্শে যেতে হয়। সম্মানিত আশিকে রাসূলেরা, মুমিন ব্যক্তির সংস্পর্শ ব্যতীত মুমিন হওয়া যায় না। বীজ বপন করা ব্যতীত যেমন জমিনে ফসল পাওয়া যায় না, গাছ রোপণ করা ব্যতীত যেমন ভালো ফল পাওয়া যায় না, ইমানের বীজ হৃদয়ে বপন না করা পর্যন্ত মানুষ ইমানদার হইতে পারে না। কিতাব পড়ে মানুষ জ্ঞানী হতে পারে, পণ্ডিত হইতে পারে, মুফতি হইতে পারে, মুফাসসির হইতে পারে, আলেম হইতে পারে, কিন্তু চরিত্রবান হইতে পারে না। চরিত্রবান ব্যক্তি হওয়ার জন্য চরিত্রবান ব্যক্তি শর্ত। সম্মানিত আশিকে রাসূলেরা,
আমরা যে নিয়ামতের দ্বারা রাহমাতুল লিল আলামিন ওই যুগের মানুষগুলাকে আদর্শ চরিত্রের অধিকারী করেছিলেন, আমরা তাদের দিকে তাকালে দেখব তারা কেউ মাদ্রাসায় পড়ে নেই, তারা কেউ নায়েব রাসূল দাবি করে নেই, অথচ তাদেরকে সাহাবী বলে। সাহাবী মানে সাথী বা সঙ্গী। তারা ধর্ম শিক্ষা করেছে রাসূলের সংস্পর্শে গিয়ে। আমরা কিতাব পড়ে ধর্ম শিখতে যখন গিয়েছি চরম বিভ্রান্তিতে পড়েছি। সম্মানিত আশেক রাসূলেরা, পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় কিভাবে আপনি রাসূলকে পাবেন, কিভাবে রাসূলকে দেখবেন, কিভাবে রাসূলের সাথে যোগাযোগ করবেন। আছে কোনো প্রতিষ্ঠান? পৃথিবীর এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে শিক্ষা দেওয়া হয় আপনি কিভাবে মুমিন হবেন, আপনি কিভাবে চরিত্রবান হবেন, আপনি কিভাবে ঈমানদার হবেন। এমন প্রতিষ্ঠান আছে? এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে শিক্ষা দেওয়া হয় আল্লাহর সাথে কিভাবে দিদার লাভ করা যায়, আল্লাহকে কিভাবে দেখা যায়, আল্লাহর নির্দেশে কিভাবে চলা যায়। এমন কোনো প্রতিষ্ঠান আছে? যেহেতু কোনো প্রতিষ্ঠান নাই, সেহেতু আমরা ধর্ম কর্ম করেও রাসূলকে পাচ্ছি না, আল্লাহকে পাচ্ছি না। যা করেছি শুধু একটা, বলতে পারেন যে একটা প্রহসন, একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমরা ধরে নিয়েছি নামাজ পড়লে মানুষ মুক্তি পাবে, কিন্তু আমরা তো তালাশ করে দেখি নাই আল্লাহ যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য ওয়াইল দুজব, যারা নামাজে খেল তামসা করে। আমরা নামাজে দাঁড়িয়ে বেমালুম দুনিয়ার চিন্তায় বিভোর হয়ে আল্লাহকে সেজদা করতেছি। নামাজ কি হইল? একবার চিন্তা করে দেখলাম না, 12 বছর থেকে নামাজ শুরু করেছি, নামাজ পড়তে পড়তে 80 বছরের বুড়া হয়েছি, একদিন নামাজ কবুল হয়েছে কিনা চিন্তা আসে নাই। আমাদের নামাজ কি কবুল হয়? কোনো প্রশ্ন নাই, চিন্তাও নয় নামাজ কবুল হইল কি হইল না। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ইন্নাস আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে ফিরায়। নামাজের চরিত্র অর্জন করেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় পাপ থেকে ফিরায়। আমরা দেখেছি যারা নামাজ পড়ে তারা পাপ বেশি করে, করে না করে না? তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বললো? আসলে যে নামাজকে পাপ থেকে ফিরাই, আমরা সে নামাজ শিখি নাই, সে নামাজ শিখার মতো জ্ঞান আমাদের আসে নাই। ফলে নামাজ পড়ে আমরা পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। সম্মানিত আশেক রাসূলেরা, আল্লাহ রাসূল বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। যিনি মুমিন, নামাজে তার আল্লাহর সাথে দিদার হবে। রাসূলের হাদিস সত্য না সত্য না? সম্মানিত আশেক রাসূলেরা, নিজেকে প্রশ্ন করেন, 12 বছর থেকে আজ 50 বছর যাবৎ নামাজ পড়ে আসলাম, কোনোদিন আল্লাহর সাথে দিদার নামাজে হয়েছে? নামাজে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে? যদি না হয় তাহলে প্রমাণিত হচ্ছে আমি ঈমানদার বা মুমিন হই নাই। যদি আমরা মুমিন বা ঈমানদার হইতাম অবশ্যই নামাজে আল্লাহর সাথে দিদার হইত। হাদিস শরীফে বর্ণিত হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মিরাজ। আপনি মুমিন হইতে পারছেন কি পারেন নাই, 2 রাকাত নামাজ দা প্রমাণ করেন, বুঝতে পারবেন আমাদের নামাজের অবস্থানটা কোথায় এবং আমাদের অবস্থান কোথায়। সম্মানিত আশেক রাসূলেরা, এই শিক্ষার জন্যই আমাদেরকে আউলিয়া কিরামদের সহবতে যেতে হবে। যে আউলিয়া কিরামদের সহবতে গেলে আপনি রাসূলের দিদার লাভ করতে পারবেন, রাসূলকে পাওয়ার পদ্ধতি শিখতে পারবেন, রাসূলের সাথে যোগাযোগ করতে পারবেন, আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন।
এবং আল্লাহকে সেজদা করতে পারবেন, এই পদ্ধতি যেখানে শিক্ষা দেয় তিনি আল্লাহর বন্ধু বলি আল্লাহ। সম্মানিত আশিক রাসূলেরা, যেহেতু সারা মুসলিম বিশ্বে কোথাও আল্লাহকে পাওয়ার পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে না, রাসূলের সাথে যোগাযোগের পদ্ধতি শিক্ষা দেওয়া হচ্ছে না, সেহেতু আমরা আল্লাহ ও রাসূলের সাথে যোগাযোগ করতে পারছি না। ফলে আমরা বিভ্রান্তির মধ্যে আছি না নাই? সম্মানিত আশিক রাসূলেরা, ওলামা ইকরামগণ বলে থাকেন পীরের কোনো প্রয়োজন নাই, আপনি কোরআন হাদিস পর্যন্ত চললেই চলবে। এ তো ভুল কথা। ওলামা ইকরামরা যে বক্তব্য দিচ্ছেন কথাটা সঠিক নয়। মাদ্রাসায় পড়ে কেউ নায়েবে রাসূল হইতে পারে না, কারণ রাসূল মাদ্রাসায় পড়ে রাসূল হয় নাই। রাসূল হেরা গুহায় 15 বছর ধ্যান করার পরে কালবের বিদ্যার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন। আপনি কালবের বিদ্যা শিক্ষা না করলে নায়েবে রাসূল হওয়ার প্রশ্নই আসে না। সম্মানিত আশিক রাসূলেরা, আল্লাহকে পাওয়ার পদ্ধতি যে কয়েকটা আছে, তোর মধ্যে কলব, রুহু, সের, খফি, আকফা, নফস। আমাদের উচ্চ জ্ঞান লাভ করার জন্য যেমন কতগুলা ক্লাস আছে, আল্লাহকে পাওয়ার জন্য কতগুলা ক্লাস আছে। আল্লাহকে পাওয়ার ক্লাসগুলো অতিক্রম না করলে আপনি আল্লাহর পরিচয় লাভ করতে পারবেন না, আল্লাহকে জানবেন না, আল্লাহ সম্বন্ধে ধারণা পাবেন না। আল্লাহকে পেতে হলে ওই 37টা ক্লাস অতিক্রম করতে হবে। আমরা মাদ্রাসায় 16টা ক্লাস পড়েছি। পুরা সিলেবাস পড়ে দেখেন, বড়জোর মাদ্রাসার মধ্যে কোরআন এবং হাদিস, এর বাহিরে তো আর কিছু শিক্ষা দেওয়া হয় না। সম্মানিত আশিক রাসূলেরা, কোরআনের আমল কি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়? এলেম শিক্ষা দেওয়া হয়, আমল কি শিক্ষা দেওয়া হয়? আল আলিমু বেলা আমালিন কাসাজারু বেলা সামারিন। আমল বিহীন আলেম ফল বিহীন দরখতের মতো, ফল বিহীন গাছের মতো। ফল বিহীন গাছ ব্যবহৃত হয় খড়িতে, যা দিয়া কাষ্ঠ বা আগুন জ্বালানো হয়। আমল বিহীন আলিম ব্যবহৃত হবে জাহান্নামে। সুতরাং আমল তো কোথাও শিক্ষা দেওয়া হয় না, এলেম শিখতে লাভ কি? বাংলার কোন মানুষটা জানে না মিথ্যা কথা বলা পাপ? কোন মুসলমান জানে না ঘুষ খাওয়া পাপ? তাহলে আমরা দুর্নীতি থেকে, ঘুষ থেকে নিজেকে কি মুক্ত করতে পেরেছি? মিথ্যা পরিত্যাগ করতে পেরেছি? সুতরাং চরিত্রবান হইতে হলে চরিত্রবান ব্যক্তির প্রয়োজন। যার চরিত্র নাই তার কোনো ধর্ম নাই। সম্মানিত আশিক রাসূলেরা, আজকে সারাদিন বিভিন্ন বক্তা ওলামা ইকরামদের কাছ থেকে দীর্ঘ আলোচনা শোনার সুযোগ হয়েছে। আজকের এই দিনে আপনাদের সাথে আমার কথা হলো, আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন, আমরা যেন ঘরে ঘরে আশিক রাসূল বানাইতে পারি। সহযোগিতা করবেন? যদি আমরা ঘরে ঘরে আশিক রাসূল বানাইতে পারি, তখন আর পত্রিকায় পাতায় আসবে না সন্ত্রাসীর শীর্ষে, দুর্নীতির শীর্ষে বাংলাদেশ। তখন আসবে আশিক রাসূলের দেশ বাংলাদেশ। আমরা চাই ঘরে ঘরে আশিক রাসূল সৃষ্টি করতে। সহযোগিতা করতে পারবেন? চলেন আমরা সবাই মিলে সকল মানুষকে আশিক রাসূল বানাই। আমরা কাউকে ফতোয়া দেওয়া কাফের বানাতে চাচ্ছি না, বরং বিপদগামী মানুষগুলাকে আল্লাহর রাস্তায় উঠাই দিতে চাচ্ছি। অতীতের নবী রাসূল আউলিয়াদের কিরামদের ইতিহাস দেখেন, ওলি আল্লাহগণ কাউকে কাফের বানায় নাই, বরং কাফেরকে মুমিন বানিয়ে দিয়েছে। সম্মানিত আশিক রাসূলেরা, প্রত্যেকটা মুসলমান রাসূলকে ভালোবাসে না বাসে না? তার মধ্যে যদি রাসূলের মহব্বত আমরা সুন্দরভাবে জাগাইয়ে দিতে পারি, তাকে রাসূলের আশিক বানিয়ে দিতে পারি, অবশ্যই ওই ব্যক্তি রাসূলের দিদার লাভ করবে। আপনারা জানেন, মৃত্যুর পরে মানুষকে 3টা প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আও মান হাযা রাসূল। তোমার প্রভুকে, তোমার দিন কি? রাসূলকে সামনে জিজ্ঞাসা করবেন, উনি কে? মৃত্যুর পরে এই প্রশ্ন কি হবে? আমরা যদি দুনিয়াতে রাসূলের পরিচয় না পাই, তাহলে কি জবাব দেব? কেমনে বলবো আমার রাসূলকে? বলা কি সম্ভব? সম্মানিত আশিক রাসূলেরা,
আপনারা যারা আশিকে রাসূল আমার এখানে এসে সাধনা করে কে কে রাসূলের দিদার লাভ করেছেন হাত উঠান। সম্মানিত আশিকে রাসূলেরা এখন সওয়াব রাখেন, বহু সওয়াব পাইছি, হাত নামান। রাসূলকে পেতে চাই, রাসূলের দিদার লাভ করতে চাই, রাসূলের সহবত ব্যতীত, রাসূলের মহব্বত ব্যতীত ইমানদার হওয়ার কোনো পথ নেই। যে রাসূলকে যতটুকু ভালোবাসবে তার ততটুকু ইমান আছে। আর যারা নাইবে রাসূল, জমিনে প্রমাণ করেন আপনি নাইবে রাসূল, আপনার অনুসারীদেরকে রাসূলের সাথে যোগাযোগ করাই দেন। আমি জানি পারবেন না, এই ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেন নাই, ফতোয়াবাজি করে আশিকদের বিরুদ্ধে মাস্তাজারি করতে পারেন, কিন্তু একটা মানুষকে আশিক বানাবার ক্ষমতা আপনাদের নাই। সুতরাং প্রত্যেকটা মানুষকে আশিকে রাসূল বানান। আশিকে রাসূল ব্যতীত মুসলমানদের যে অবস্থা সৃষ্টি হয়েছে, মুক্তির কোনো পথ নেই। এইভাবে এক মুসলমান আরেক মুসলমানকে বুম মেরে উড়ে দিয়ে জান্নাতে চলে যাবে, জান্নাত না জাহান্নামে যাবে। সম্মানিত আশিকে রাসূলেরা, সুতরাং আমাদের প্রত্যেকে আশিকে রাসূল হইতে হবে। আশিকে রাসূল ব্যতীত মুক্তির কোনো পথ নেই। সুতরাং চেষ্টা করেন ঘরে ঘরে আশিকে রাসূল সৃষ্টি করতে পারবেন আপনারা। আপনারা সবাই চেষ্টা করেন। সামনে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন আসতেছে। আমরা বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের আহ্বান করছি এই কারণে, জগৎ জুড়ে একটা মুসলমানদের উপরে ধাওয়া আগুন লেগে গেছে, মুসলমানদের তকদিরে ধাওয়া আগুন লাগছে গজবের। দেখেন সারা বিশ্বের মুসলমানরা চরম বিপদে, মুসলমানকে বোম মাইরা উড়াইতেছে, হত্যা করতেছে। দেখেন ইরাকের অবস্থা, আফগানিস্তানের অবস্থা, বর্তমানে বাংলাদেশের অবস্থা দেখেন। ইসলামের কথা বলেই মানুষকে হত্যা করা হয়েছে। মানুষ হত্যা করা কোন ইসলাম? রাসূল কি মানুষকে হত্যা করে ইসলাম কায়েম করেছিলেন? না প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে ইসলাম কায়েম করেছিলেন? কোন ইসলাম শিখলেন আপনারা? এটা কোন ইসলাম? এ তো এজিদের ইসলাম, এত গুমরাহির ইসলাম, বিপদগামীর ইসলাম। পারলে রাসূলকে ভালোবেসে আশিকে রাসূল সৃষ্টি করেন। সম্মানিত আশিকে রাসূলেরা, এই পরিস্থিতিতে বিশ্ব মুসলিম যদি আশিকে রাসূল না হয়, মুসলমানদের পরিণতি কি হয় অবশ্যই আপনারা দেখতে পাবেন। আপনারা জানেন মর্দভূমেন 17 জন মুসলমান ভারতবর্ষ দখল করতে সক্ষম হয়েছিলেন। আজ বিশ্বে 120 কোটি 25 কোটি মুসলমান চরমভাবে নির্যাতিত হচ্ছে। মানে শ্রীগাল কুকুরের মতো মুসলমান মার যাচ্ছে। সত্যটা মিথ্যা বলেন তো? একই মুসলমানদের কষ্ট লাগে না? লাগে না লাগে না? সম্মানিত আশিকে রাসূলেরা, আজকে ভূমিকম্প হলেও দেখবেন মুসলিম দেশে, আর বোমবাজি হলেও দেখবেন মুসলিম দেশে, মানুষ হত্যা হলে দেখবেন মুসলিম দেশে। বুঝলাম পশ্চিমারা এসে ইরাক এবং আফগানিস্তানে মুসলমান মারতেছে, বুঝলাম। আল্লাহ ভূমিকম্প দিয়ে মুসলমানকে ধ্বংস করতেছে কেন? তাহলে বোঝা যায় মুসলমানদের শত্রু আল্লাহ নিজেই। মুসলমান এমন একটা স্থানে গিয়েছে শত্রুরা হয়ে উপায় নাই। মুসলমান আল্লাহকে ছেড়ে দিয়ে সওয়াবের পিছনে দৌড়াইতেছে, মুসলমান রাসূলকে ছেড়ে দিয়ে সওয়াবের পিছনে দৌড়াইতেছে। ধাওয়া আগুন কপালে লেগে গেছে। মুসলমানদের দেশে ভূমিকম্প কেন? মুসলমান লক্ষ লক্ষ মরতেছে কেন? ভূমিকম্পের আগুনে জ্বলতেছে গেল। ইহা কি প্রমাণ করে না মুসলমানদের উপর আল্লাহ সন্তুষ্ট? প্রমাণ করে না করে না? আল্লাহর গজব থেকে বাঁচতে হলে যিনি কুল কায়নাতের রহমত, সেই রাহমাতুল লিল আলামিনকে সিনায় জড়ায়া ধরতে হবে। কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা হৃদয়ে ঝরায়া ধরে রাখতে পারি, অবশ্যই গজব বন্ধ হয়ে যাবে। যেখানে গজব থাকে সেখানে রহমত থাকে না, যেখানে রহমত প্রবেশ করে সেখানে গজব ঢুকতে পারে না। পারে? তার প্রমাণ গত কিছুদিন আগে সুনামি যে হয়েছিল, সম্মানিত আশিকে রাসূলেরা, 7.36 বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের?
7.36 বাংলাদেশে ভূমিকম্প হয়েছে, আর 6.36 ভূমিকম্প হয়েছিল ইরানে। এতেই 50,000 লোক মারা গেছে। বাংলাদেশে 7.36 ভূমিকম্প হয়েছে, একটা মানুষ মরে নাই। অথচ পুকুরের মাছ ভূমিকম্পের ছুটে লাফ দিয়ে ডাঙ্গায় উঠে গেছে। সত্য না মিথ্যা বলেন? এবং পার্শ্ববর্তী দেশগুলোতে দেখেন ভূমিকম্পে ম্যাসাকার হয়ে গেছে। আপনাদের দেশে ভূমিকম্প হইল না কেন? 7.36 ভূমিকম্প হয়েছে, একটা মানুষ ধ্বংস হইল না, একটা বিল্ডিং ভাঙল না, পুকুরের মাছ সব লাফাইয়া মানে ডাঙ্গায় উঠে গেল, পাড়ে উঠে গেল। কে রক্ষা করেছে বলেন তো? এর মূল কারণ ছিল, তখন ছিল বিশ্ব আশিকে রাসূল সম্মেলন। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেক আশিকে রাসূল মিলাদ পড়ত, এবং ইয়া রাসূল, এবং সব জায়গায় বাংলাদেশের আনাচে কানাচে আশিকে রাসূলরা প্রতিদিন মিলাদ পড়তেন। সত্য না মিথ্যা বলেন? এবং মিলাদে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর পক্ষ থেকে গজব সত্যি আসছিল, না হয় 7.36 ভূমিকম্প হইল কিভাবে? মিটারে 7.36 উঠলো কিভাবে? ভূমিকম্প হয়েছে সত্য, কিন্তু যখন দেখে গ্রামে গ্রামে শহরে বন্দরে সর্বত্র ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে আশিকে রাসূলরা ডাকতেছে, কাঁদতেছে, গজব আসছে কিন্তু থেমে গেছে। গজব কোনো কার্যকারী হয় নাই, ফলে দেখা গেছে বাংলাদেশের মুসলমানদের কোনো ক্ষতি হয় নাই, কোন একটা বিল্ডিং ধ্বংস হয় নাই। হয়েছে? সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা যদি রাহমাতুল লিল আলামিনকে সিনায় ধারণ করতে পারি, অবশ্যই গজবের হাত থেকে আমরা মুক্তি পাবো। বিশ্বাস হয় আপনাদের? সবাইকে উৎসাহিত করেন আশিকে রাসূল হওয়ার জন্য, এবং উৎসাহিত করেন সবাইকে ঘরে ঘরে আশিকে রাসূল হওয়ার জন্য এবং মিলাদ পড়ার জন্য। সম্মানিত আশিকে রাসূলেরা, সামনে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন আসছে, তার জন্য যার যার এলাকায় দাওয়াতের কাজ করেন, করতে পারবেন? মনে রাখবেন, রাসূলের ধর্ম তুলে ধরার দায়িত্ব আমাদেরই, রাসূলের সত্যতা প্রকাশ করার দায়িত্ব আমাদেরই। রাসূল সম্বন্ধে যা বলেছে আমরা উল্টাটা শুনেছি, পবিত্র কোরআন আমরা তালাশ করে দেখি নাই। সুতরাং আমরা সেই রাহমাতুল লিল আলামিনকে যদি সিনায় ধারণ করতে পারি, দুনিয়ার সমস্ত গজব থেকে আমরা মুক্তি পাব। বিশ্বাস হয় আপনাদের? যারা মিলাদ পড়ার পরে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা পেয়েছেন, কারা কারা হাত উঠান তো? তাহলে মিলাদ বলে গজব থেকে বাঁচা যায়, বিপদ আপদ থেকে বাঁচা যায়? হাত নামান। তাহলে সবাই যার যার বাড়িতে মিলাদ দেন, মানুষকে উৎসাহিত করেন। পারবেন আপনারা? আপনারা শ্রদ্ধাঞ্জলিতে যা বলেছেন, বিভিন্ন কথায় যা বলেছেন, আসলে সত্যি কথা বলতে কি, আমার জীবনের 50 বছর আজ থেকে শেষ হয়ে গেল জীবন থেকে। মানে হায়াতের জিন্দেগির 50 বছর আমার জীবন থেকে বিয়োগ হয়ে গেল। আর কতদিন আল্লাহ রাখবেন জানি না। আমি চেষ্টা করব আশিকে রাসূল সৃষ্টি করে দিয়ে যেতে। আপনারা যা বলেছেন আমি শুনেছি। রাব্বুল আলামিনের কাছে আমার ফরিয়াদ, তিনি যেন আপনাদের মকসুদ পূর্ণ করে দেন এবং আপনাদেরকে কবুল করে নেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন
ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহ আমিন। আল্লাহ আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে শুভ জন্মদিনে শরীক হয়েছে আশিকে রাসূলেরা, দিনভর খেদমত করেছে। দয়া করে আজকের সারা দিনের কর্মসূচিকে দয়া করে কবুল করে নাও। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও। এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সওয়াব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া সালাতু ওয়াস সালাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসার মাওলা আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে সওয়াব নজর বসার মাওলা হযরত বড় মা রহমাতুল্লাহ আলাইহি হুজুরে এবং তাদের মহব্বতের জন্দরার আব্বাসের হুজুরে সওয়াব নজর বসার মাওলা হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব তামাম পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সওয়াব নজর বসার মাওলা আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভ ধরণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করেছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। ঘরে ঘরে আশিকে রাসূল বানিয়ে দাও, আশিকে রাসূলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও,
আমাদের হৃদয়ের কালিমা দয়া করে দূর করে দাও, আমাদের হৃদয়কে তোমার নূরের আলো দ্বারা আলোকিত করে দাও, আমাদের মাঝে তোমার মহব্বত পয়দা করে দাও, আমাদেরকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। মাওলা গো, বিশ্ব আশিক রাসূল সম্মেলনের জন্য আশিক রাসূলেরা রাত্র দিন পরিশ্রম করতেছে, দয়া করে তুমি তাদের সাথে থেকে সর্বপ্রকার সাহায্য করো। মাওলা গো, আমাদের অনুষ্ঠানের মাঝে যারা সহযোগিতা করেছে করতেছে, দয়া করে তাদেরকেও আশিক রাসূল বানিয়ে দাও। মাওলা গো, সবাইকে আশিক রাসূল বানিয়ে নিলে তোমার তো কোনো লোকসান হবে না। দয়া করে যারা আমাদেরকে সহযোগিতা করতেছে সবাইকে আশিক রাসূল বানিয়ে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও, আমাদের আজকের অনুষ্ঠানকে দয়া করে কবুল করে নাও। আমিন। বাহাগ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।